ধর্মনগরে ভারতীয় খাদ্য গুদামের শ্রমিকদের অসন্তোষের কথা পত্রপত্রিকায় এবং বিভিন্ন টিভি চ্যানেলগুলিতে প্রকাশিত হওয়ার পর বুধবার ধর্মনগর প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলন করে অভিযুক্তরা তাদের অভিযোগের জবাব একের পর এক প্রমাণাদি সহ উত্থাপন করে। এই সাংবাদিক সম্মেলনে প্রেস ক্লাবে শ্রমিকদের পক্ষে উপস্থিত ছিলেন ১ নম্বর গ্যাংয়ের লেবার সর্দার রূপ নন্দী ওরফে রজত নন্দী এবং ৩ নং গ্যাংয়ের লেবার সরকার দীপক কুমার সিনহা। তাদের বক্তব্যে স্পষ্ট হয়ে উঠে আসে যে বাহির থেকে একটি চক্র শ্রমিকদের মধ্যে বিভাজন সৃষ্টি করে ভারতীয় খাদ্য গুদামের অপসংস্কৃতি নষ্ট করে দেওয়ার প্রচেষ্টায় রয়েছে। সামনে লোকসভা নির্বাচন, তাই শ্রমিকদের মধ্যে একটা গন্ডগোল বাঁধানো হচ্ছে। বাইরের চক্রটির মূল উদ্দেশ্য, তারা যে ঠিকাদার কন্ট্রাক্ট পেয়েছেন তাদের শ্রমিকদের এগ্রিমেন্ট লেটার তার সাংবাদিকের সামনে উপস্থাপন করেন। এগ্রিমেন্ট লেটারে পরিষ্কারভাবে লেখা রয়েছে যে বস্তাপতি ৪ টাকা ৮০ পয়সা হিসেবে শ্রমিকরা কাজ করবে। অ্যাটেন্ডেন্স নিয়ে যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে তাও কাগজপত্রের প্রমাণাদি সহ তুলে ধরা হয়। যেসব শ্রমিকরা অগ্রিম টাকা নিয়ে তাদের প্রাপ্য টাকা থেকে সেই টাকা কেটে নেওয়া হচ্ছে, তাই অনেকেরই প্রভিডেন্ট ফান্ডে অনেক সময় কম টাকা জমা পড়ছে, কারণ তারা অগ্রিম নেওয়ার কারণেই টাকাই দিচ্ছে না। প্রভিডেন্ট ফান্ডে কেমন করে টাকা জমা পড়বে? তাছাড়া অনেকেরই আধার কার্ডে বিভিন্ন ধরনের ভুলের কারণে প্রভিডেন্ট ফান্ডে টাকা সঠিক সময় পাচ্ছেন না। এই ভুল সংশোধনের জন্য প্রত্যেকেই চেষ্টা চালিয়ে যাচ্ছেন। লেবার সর্দাররা জানান, শ্রমিকদের শিক্ষাগত যোগ্যতার সুযোগ নিয়ে বাইরের একটি চক্র লেবার সর্দারদের বিরুদ্ধে উস্কে দিয়ে লোকসভা নির্বাচনের প্রাক মুহূর্তে ভারতীয় খাদ্য গুদামের যে কর্মসংস্কৃতি রয়েছে তা নষ্ট করে দেওয়ার প্রয়াস চালাচ্ছেন। এমনকি তাও জানানো হয়, ত্রিপুরা রাজ্যের মধ্যে বস্তা প্রতি ৪ টাকা ৮০ পয়সা পারিশ্রমিক শুধুমাত্র ধর্মনগর শ্রমিকরাই পেয়ে থাকেন। অন্যান্য জায়গায় পারিশ্রমিকের রেট আরও কম। তাও সম্ভব হয়েছে সংগঠনের শ্রমিকদের একান্ত প্রয়াসে। তাই বাহির থেকে যারা ভারতীয় খাদ্য গুদামের কর্মসংস্কৃতি নষ্ট করে দেওয়ার প্রচেষ্টা চালাচ্ছে তারা কোনোভাবেই তা দিতে পারবেন না। সাংবাদিক সম্মেলনে শ্রমিকদের পক্ষে থেকে জানানো হয় যে কিছুদিনের মধ্যে দায়িত্বপ্রাপ্ত মূল ঠিকাদার ধর্মনগরে আসছেন, তখন পাওয়া যাবে এই গোটা বিষয় নিয়ে তদন্ত। শ্রমিকদের মূল যে ওদের খুব লেবার সর্দার অর্থাৎ আপনার উপর, ওনাদের বক্তব্য যে ওরা ৭ থেকে ৮ দিন হাজিরা পাচ্ছে ৬৬৩ টাকা করে, কিন্তু লেবার সর্দার যিনি আছেন রজত নন্দী, উনি পাচ্ছেন ১৮ দিন ১৯ দিন। এর সাথে কীভাবে হয়? ঘটনা হলে এখানে কোনো হাজিরার কোনো সিস্টেমই নেই। টোটালটা সিস্টেম হচ্ছে বস্তাপটি রেটের ৪ থেকে ৮০ পয়সা বস্তাপতি রেটে তা হিসাব করে আমরা কন্ট্রাক্টারে দিই। এখানে হয়েছে গিয়ে কেউ আছে ৭ দিন, কেউ আছে ৮ দিন। এটা কন্ট্রাক্টার কীভাবে তার টাকার উপরে বিনিয়োগ করতেছে এটা কন্ট্রাক্টার জানে। আমার দিন কইতেছে ১৮ দিন হয়। সমস্ত কিছু কিছু শ্রমিক আছে আমার কাছ থেকে টাকা নেয়, তার টাকা নেবার পরে তার বলে, আমি বলে তুমি যদি টাকা নিয়ে নাও তাহলে তো তোমার ইফেক্ট লাগবে না, কারণ টাকার ইফেক্ট লাগবে। বলে হবে দাদা, আমার টাকার প্রয়োজন, আমাকে টাকা দিয়ে দাও। সেই টাকা আমি নেই। নেবার পরে আমার ওই টাকার হিসাবে কন্ট্রাক্টার কীভাবে দিন বাড়িয়ে যায় আপনারা দেখে নেবেন। আমরা তথ্য দিয়ে গেছি, ফাইল দিয়ে গেছি। ৬৬৩ টাকা কোনো উল্লেখই নেই বা ৬৬৩ টাকা কোনো হাজিরা নাই, সম্পূর্ণ রেটের। মানে আপনি বলতে চাইছেন যে লেবাররা আপনার কাছ থেকে আগাম পয়সা নিয়ে নেয়, সেই পয়সাটা আপনার দিকে অ্যাড হয়ে যায়, তার জন্য আপনার হাজিরাটা বেড়ে যায়। হাজিরা বেড়ে না, হাজিরা কোনো সিস্টেম না, দিনটা বেড়ে যায়।